ফেডারেশন কাপ 2025-26-এর নতুন মৌসুমে আপনাকে স্বাগত জানাচ্ছে। গ্রুপ বি এর ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বাংলাদেশ পুলিশ এফসি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ম্যাচ দেখার জন্য। এই গ্রুপের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস এবং ফোর্টিজ এফসি মুখোমুখি হয়েছে, আর একই সময়ে শুরু হচ্ছে মোহামেডান আর পুলিশ এফসির ম্যাচটাও। দু হাজার তেইশে চ্যাম্পিয়ন মোহামেডান আর বাংলাদেশ পুলিশ এফসি, যারা এই শিরোপাটা তুলে ধরতে চায় প্রথমবারের মতো, যদিও কাজটা তাদের জন্য বেজায় কঠিন। প্রিমিয়ার লিগে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে তারা। মোহামেডান এই মাঠেই 2023-এ চ্যাম্পিয়ন হয়েছিল, আপাতত ওই মাঠেই প্রবেশ করছে তারা। ফুটবলাররা মাঠে প্রবেশের আগে একটু নিরাপদেই দেখে শুনে এরপরে তাদেরকে মাঠে প্রবেশ করতে হচ্ছে। বোঝাই যাচ্ছে থকথকে কাদা হয়তো তাদের চলার পথে কিছুটা বাধা তৈরি করেছে। কুমিল্লার এই মাঠেই শুক্রবারে চ্যালেঞ্জ কাপের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব হেরে গিয়েছিল বসুন্ধরা কিংসের কাছে। তবে সেটা যদি সিজন ওপেনার হয়ে থাকে, এটা আসলেই মৌসুম শুরুর টুর্নামেন্ট। মুজাফফরভ, আরিফ, বোয়াটেং, শাকিল আহাদ, তপু, মোহামেডানের সবাই অপেক্ষায় আর বেলুন নিয়ে মাঠে প্রবেশ করছেন। বাফুফের একজন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হবে নিশ্চয়ই, সে কারণেই এই আয়োজন। দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করবেন এখান থেকে। নতুন এক শুরুর অপেক্ষায় দুই দল। নীল জার্সিতে পুলিশ এফসি, দানিলো তাদের ক্যাপ্টেন। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যাতে জার্সির রং আলাদা করে মনে করিয়ে দিতে হয় না। মেহেদির হাতে আছে ক্যাপ্টেনের আর্মব্যান্ড। বেশ কিছু নতুন মুখ বাংলাদেশ পুলিশ এফসিতে, সেসব নিয়ে আমাদের কথা হবে কমেন্ট্রি বক্সে। আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন তৌসিফুল হাসান। এই ম্যাচ দিয়েই কিন্তু পুলিশ এফসির ডাগ আউটে অভিষেক হচ্ছেন এস এম আসিফুজ্জামানের। আজকে তার জন্মদিনও বটে। দেখা যাক তার শিষ্যরা তাকে জন্মদিনে কি উপহার দেয়। কাজটা বেজায় কঠিন হবে সেটা জানা কথা, কারণ প্রতিপক্ষের নাম মোহামেডান। কিরণ কুমার লিম্বু নেপালের গোলকিপার, নেপালের ক্যাপ্টেনও বটে। বাংলাদেশ পুলিশ এফসিতে একাধিক ফুটবলার আছেন সাউথ এশিয়ান। দলে বেশিরভাগই সেই অর্থে ভিনদেশি ফুটবলার, যদিও এখনকার বা এই মৌসুমের লিগের নিয়ম অনুযায়ী সাউথ এশিয়ান ফুটবলাররা আর বিদেশি হিসেবে কোটায় বিবেচিত হন না। অন্যদিকে মোহামেডান মুজাফফরভ, ইলি কেকে, বোয়াটেং তিনজন বিদেশি ফুটবলার নিয়ে খেলতে নেমেছে। সে ব্যাপারটা পুরোপুরি আলাদা বাংলাদেশ পুলিশ এফসির জন্য।
বিএফএফ এর অফিসিয়ালসরা একে একে হাত মেলাচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে, কুশল বিনিময় করছেন ম্যাচ শুরুর আগে। যেহেতু এই মৌসুমের ফেডারেশন কাপের প্রথম ম্যাচ, ওদিকে আরও একটা ম্যাচ চলছে বসুন্ধরা কিংস বনাম ফর্টিজ এফসি। এবার সেই বেলুন উড়িয়ে ম্যাচ শুরু করার পালা। দু দলের ফুটবলাররাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই রোদে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে তাদের খুব একটা ভালো লাগার কথা নয়, তবে ম্যাচ যখন শুরু হবে তখন এই সব কিছুই আড়ালে চলে যাবে, আর তখন আলোচনায় দুই দলের জয় পরাজয়। ফেডারেশন কাপের উদ্বোধন ঘোষণা করা হচ্ছে কুমিল্লার এই মাঠে, নতুন আরও একটা মৌসুমের। দুই টিমের দুই ক্যাপ্টেন গেছেন, মেহেদি এবং দানিলো। এবং সেখান থেকেই কুমিল্লায় শুরু হচ্ছে ফেডারেশন কাপের এই গ্রুপের লড়াই। ফেডারেশন কাপ 2025-26 তার উদ্বোধন হয়ে গেল কুমিল্লার মাঠে, আগের বারের মতোই ঠিক। এই মুহূর্তে ম্যাচ অফিসিয়ালস আনিসুর রহমান সাগর, তার দুই অ্যাসিস্ট্যান্ট বিকাশ সরকার, রাসেল মাহমুদ জীবন এবং আজকের ফোর্থ অফিসিয়াল বিতু রাজ বড়ুয়া। ম্যাচ শুরুর আগে শেষ একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন। এপাশ ওপাশ বদল হয়ে যাচ্ছে, টস কখনো কখনো এসব জায়গাতেও কিছুটা পরিবর্তন রাখে। আপনি আগে সেন্টার করবেন না পরে করবেন, সেসব হিসাব নিকাশ থাকে। মোহামেডানের স্টার্টিং 11: সুজন হোসেন গোলবারের নিচে আছেন, শাকিল আহাদ, তপু, জাহিদ হাসান শান্ত, মেহেদি হাসান, রহমত মিয়া, স্যামুয়েল বুয়াটেং, আরিফ হোসেন, জয় আহমেদ, মুজাফফরাব, রাফায়েল টুডু এবং এলি কিকে। দলটার কোচ আলফাজ আহমেদ। পুলিশ এফসি স্কোয়াডে সাগর মিয়া, শফিক কুচি কাগিমু, পলো সান্তোস, অরিজেন ওয়াংচুক, কিরণ কুমার লিম্বু গোলবারের নিচে, ইসা ফয়সাল, মইনুল ইসলাম মঈন, আয়ুষ ঘালান, দীপক রয়, ডানিলো অগুস্তো ক্যাপ্টেন এবং শ্রী সুমন সরেন। মোহামেডান এবং বাংলাদেশ পুলিশ এফসির সাইড বেঞ্চ। রাকিবুল তুষার তিনি এখন সাইড বেঞ্চে, আগের মৌসুমটায় নিয়মিত খেলেছেন। যেহেতু কিরণ কুমার লিম্বু এসে গেছে তাই তার জন্য জায়গা পাওয়াটা কঠিন। সাকিব আল হাসান অন্য পাশের গোলবারের নিচে থাকতে হয়তো পারতেন, কিন্তু ফেডারেশন কাপের ম্যাচেও আলফাজ আহমেদ আর পরীক্ষা নিরীক্ষার দিকে যান নাই। দলের নিয়মিত নাম্বার 1 এবং ন্যাশনাল টিমে যা ডেবিউ হয়েছিল সেই হোসেন সুজনের উপরে তিনি ভরসা রেখেছেন ফেডারেশন কাপের এই ম্যাচেতেও। এবং আজকের এই ম্যাচে এক পাশে যখন হোসেন সুজন, অন্য পাশে কিরণ কুমার লিম্বু, এই দুই গোলকিপারই সবশেষ আন্তর্জাতিক ম্যাচে একে অন্যের বিপরীতে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশ ভার্সেস নেপাল, যে ম্যাচটা হয়েছিল নেপালের কাঠমান্ডুতে, ম্যাচ হওয়ার কথা ছিল দুটো, শেষ পর্যন্ত অবশ্য একটা ম্যাচ খেলেই বাংলাদেশকে বাড়ি ফিরতে হয়েছিল। নেপালে এরপরে রাজনৈতিক নানা ঘটনা, নানা পরিবর্তনের ভেতর দিয়ে ফুটবলটা ফেরার চেষ্টায় আছে, যদিও নেপালি ফুটবলাররা আছেন এই বাংলাদেশ
পুলিশ এফসিতে আয়ুষ ঘালান নম্বর 19 এবং কিরণ কুমার লিম্বু গোলকিপার। ভুটানি একজনও আছেন, আর্গিন ওয়াংচুক। সেই কিরণ কুমার লিম্বুর কাছেই বলটা প্রথমে গিয়েছিল। কিরণ কুমার চেমজং যার অফিসিয়াল নাম। অন্যদিকে দানিলো বাংলাদেশ পুলিশ এফসির ভরসার নাম অনেক দিন ধরেই। এই ক্লাবটার সঙ্গে তার বহুদিনের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। মাঝে অবশ্য একটু বিরতিতে ছিলেন, আবারও পুলিশ এফসিতে গত মৌসুমের মাঝপথে তিনি ফিরেছিলেন। জাহিদ শান্ত, মোহামেডানের পারফরমেন্স তাকে ন্যাশনাল টিমেও কল পাইয়ে দিয়েছে। পোয়াটেং ঢুকে পড়ছিলেন, বাধার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু রেফারি সেখানে কোনো বাঁশি বাজাননি। ঈসা ফয়সাল, এ পাশে দানিলো এবং সেখান থেকে কিরণ। আয়ুষ খালান ফাউলের শিকার, আরো একজন নেপালি ফুটবলার। আয়ুষ খালানকে পেছন থেকে একটা ফাউল করেছেন আরিফ হোসেন, যে কারণে মিডফিল্ডে একটা ফ্রি কিক পায় পুলিশ এফসি। মোহামেডানকে আমরা বসুন্ধরা কিংসের বিপক্ষে দেখেছিলাম 3 ব্যাক ব্যবহার করতে। আজও ঠিক তেমন কিছুই দেখা যাচ্ছে। আমার কাছে ঠিক তেমনটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আলফাজ আহমেদ 4 ব্যাকে ফেরত গেছেন, যেখানে সেন্টার ব্যাকে মেহেদিকে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, শান্তকে মনে হচ্ছে রাইট ব্যাকে, রহমত লেফট ব্যাক পজিশনে। আমরা বোধহয় আরো কয়েকটা মিনিট গেলে পরে নিশ্চিতভাবে মোহামেডানের শেপটা ধরতে পারবো। দানিলো, উদ্দেশ্য ছিল সেখানে ঈসা ফয়সাল। ইলিকে কি আমরা দেখতে পাচ্ছি, তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটায় স্টার্ট করেছেন আজকের এই ম্যাচে। পুলিশ অন দ্য মুভ, একটা চেষ্টা কিন্তু ঠেকিয়ে দিয়েছেন সুজন হোসেন। বলটা বাইরেই যাচ্ছিল, অফ টার্গেট শট। দীপক রায় চেষ্টা করছিলেন, মেহেদি অপশন খুঁজছেন। এক্স্যাক্টলি, মোহামেডান 4 ব্যাকেই ফেরত গেছে, যেখানে শাকিল আহাদ তপু এবং মেহেদি এই হচ্ছেন দুই সেন্টার ব্যাক। তাদের ঠিক সামনে অবস্থান করছেন ইলিকে, রহমত লেফট ব্যাক আর রাইট ব্যাক শান্ত। রহমতের পাশ থেকে শাকিল আহাদ তপু একটু সামনে যাওয়ার সুযোগ পেয়েছেন। আরিফ, কোন রকম কোনো সুযোগ সেখানে সাগর আর দিতে চান নাই। মোহামেডানের রাফায়েল টুডো আজ স্টার্ট করেছেন। সাগর মিয়ার কাছ থেকে একটা ভালো ডিফেন্সিভ ডিসপ্লে আমরা দেখলাম, সেখানে তিনি ভালোভাবে বডিটাকে ইউজ করেছে এবং বলটাকে প্রোটেক্ট করেছেন। অফসাইডের ফ্ল্যাগ উঠে গেছে। পুলিশ এফসির ওপাশ থেকে হয়তো কোনো একটা কমপ্লেইন আসছিল। নাম্বার 9 পাওলো সান্তো, বাংলাদেশ পুলিশ এফসির নতুন রিক্রুট। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পাওলো সান্তোস দে আখেভেদো। মোহামেডানের গুটিকয় সমর্থক আছেন ঠিক পেছনে। আজ এমনিতেই ওয়ার্কিং ডে, তার উপরে
ভর দুপুরে ম্যাচ, যেমনটা হয় আর কি। গতকাল আমরা পিএসজি এবং অলিম্পিক মার্সের ম্যাচটা রিস্কেজুল হতে দেখেছি, সেই আলোচনায় পরে আসছি। আসিফুজ্জামান বাংলাদেশ পুলিশ এফসির কোচ, এই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটা দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে আমরা তাকে বসুন্ধরা কিংসের ডাগ আউটে দেখেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। ভালো একটা পাস ছিল এবং সেখান থেকেই ভেতরে প্রবেশ করে শটটাও করলেন পাওলো সান্তো, সেটা ব্লকড। তবে ইসা ফয়সালের পাস খুঁজে নিয়েছিল দলের স্ট্রাইকারকে, ওখান থেকে শট করে তিনি চেষ্টা করেছিলেন হোসেন সুজনের বাধা টপকাতে। নিয়ার পোস্টে গোলকিপারের যা করা দরকার ঠিক তাই করেছে তারা। কিন্তু পুলিশ এফসির পায়ে বল আবারও আয়ুষ খালান, এবারে পাওলো সান্তোস, খুঁজে পাওয়া গেছে তাকে। পাওলো সান্তোস, হোসেন সুজন দুর্দান্ত সেভ, কিন্তু বিপদ পুরোপুরি মুক্ত নয়। দুর্দান্ত সেভ হোসেন সুজনের, আরও একবার স্ট্রং রাইট হ্যান্ড, বটম কর্নারে যাচ্ছিল বলটা, বেশ শক্ত হাতে তিনি বলটা ফিরিয়েছেন। হোয়াট আ সেভ! পাওলো সান্তো শটটা করেছিলেন সময় মতো, সেটা ডান দিকে ঝাঁপিয়ে মোহামেডান গোলকিপার হোসেন সুজন ঠেকিয়ে দিলেন। কিন্তু মোহামেডানের জন্য ওয়ার্নিং সাইন্স। এই নিয়ে 2 মিনিটের ভেতর দুবার আমরা দেখলাম পাওলো সান্তো বক্সের ভেতরে ঢুকে পড়লেন, একবার লেফট সাইড দিয়ে, একবার রাইট সাইড দিয়ে, এবং তার আগে একবার তিনি অফসাইডের ট্র্যাপে পড়েছিলেন। অর্থাৎ এই রানগুলো হয়তো নিয়মিতই তাকে আমরা মেক করতে দেখব। এই ক্ষেত্রে শাকিল আহাদ, তপু এবং মেহেদি, এই দুজনকে কড়া পাহারায় রাখতে হবে পাওলো সান্তোকে। আর্লি যে সাইনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পাওলো সান্তোর জন্য ইন্সপায়ারিং। কোচ আসিফুজ্জামান হয়তো তেমনই একটা কৌশল সাজিয়েছেন, ঠিক বাহাইন্ড এনিমি লাইনসে তিনি পাওলো সান্তোসকে বারবার পুশ করছেন, রান মেক করাচ্ছেন। আরিফ এবার তিনি অফসাইডে আটকা পড়েছেন, কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। আপনি যে কথা বলছিলেন তৌসিফ, যে এনিমি লাইনের ঠিক পেছনে এক্সপ্লয়েট করার যে হিসাবটা, সেটা তো সব দলই করতে চায়, এবং সেই হিসাব যখন চলে আসে তখন অফসাইডের ব্যাপারটাও বোধহয় চলে আসে। শফিক কুচি থেকে ঘুরে ফিরে বল দীপকের কাছে, যে দীপক নিজেকে খুঁজে পেয়েছেন রাইট ব্যাকের পজিশনে। দীপক ওভারল্যাপ করে উঠছেন, দীপকের ক্রস ব্লকড, কিন্তু এখনো সুযোগ আছে। সেখান থেকে একটা ইসা ফয়সাল, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট টিম গোল, চমৎকার। আর্গিন ওয়াংচুকের মাপা ক্রস থেকে ফার পোস্টে 5 ছুঁয়ে মোহামেডানকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে গেল বাংলাদেশ পুলিশ এফসি, আর গোল করলেন ইসা ফয়সাল। তারপর দিলেন স্যালুট, কিন্তু সেই স্যালুট আমরা না দেখে চলে গেলাম গোলের রিপ্লে দেখতে। ডি বক্সে দারুণ একটা বল, ফার পোস্টে তিনি দাঁড়িয়েছিলেন, সুযোগটা খুঁজছিলেন, দারুণ একটা ফিনিশ ইসা ফয়সালের, রাইট ফুটেড, আপার নেটে গিয়ে বলটা ছুঁয়েছে। 1-0 গোলের লিড বাংলাদেশ পুলিশ এফসির এই ম্যাচে। একটা দুর্দান্ত সেলিব্রেশনের দিকে ছিলেন ইসা ফয়সাল, এবং নিজে পুলিশের সদস্য, বাংলাদেশ পুলিশ এফসির মৌসুমটা শুরু করার জন্য এর চেয়ে ফিটিং কেউ হতে পারতেন না। সেই ইসা ফয়সাল দলকে এগিয়ে নিয়ে গেলেন ম্যাচের 10 মিনিটের ভেতরে। কি দুর্দান্ত একটা গোল, রাইট সাইড ধরে দীপক রায় তিনি ওভারল্যাপ করে উঠলেন, সময় মতো জায়গা মতো অর্গিন ওয়াংচুক ছিলেন। মোহামেডানের জন্য আরো অ্যালার্মিং সাইন, তবে এই ক্ষেত্রে তারা সেটা সামাল দেওয়ার চেষ্টা করছে। পুলিশ এফসির খেলায় কাউন্টার প্রেসিং দেখার মতো সোফার, যদিও ম্যাচের একেবারে আর্লি স্টেজ। বাঁ দিক থেকে আরিফ, আরিফের ক্রস, এবং সেখান থেকে মোহামেডানের সমতায় বোয়াটেং
ম্যাচের 11তম মিনিটে ফিরিয়ে আনলেন দলকে। আরো একটা দারুণ সেটআপ। আরিফ যে ক্রস করলেন, বোয়াটেং সেখানে গিয়ে শেষ কাজটুকু করে মোহামেডানকে ফিরিয়ে আনলেন ম্যাচে। এই ক্ষেত্রে অবশ্য দীপক আটকাতে পারেননি এবং তারপর যে ক্রসটা সেখান থেকে ডিফেন্ডারও মার্ক করতে পারেননি, গোলকিপারও এগিয়ে এসেছিলেন, কোনো লাভ হয়নি। মোহামেডানও ফিরল ম্যাচে। পুলিশ এফসি 1 মোহামেডান 1। ম্যাচের বয়স মোটে 11 মিনিট। স্যামুয়েল বোয়াটেং, যিনি প্রিমিয়ার লিগে গেল মৌসুমের টপ স্কোরার, এবার তিনি নাম লিখিয়েছেন মোহামেডানে এবং মোহামেডানের জার্সিতে নিজের প্রথম গোলটা প্রথম ম্যাচেই নিয়ে নিলেন। চমৎকার, দেখার মতো ম্যাচ। যে দীপক রায় গোলের সূচনা করেছিলেন, অন্য পাশে যে গোলটা বোয়াটেং করলেন, সেখানে সম্ভবত তার আগে ক্রসটা ঠেকানোর ক্ষেত্রে আরেকটু ভালো তারা করতে পারতেন। এবং যেটা দেখে আমি অবাক হয়েছি, দানিলো তিনি তার পেছনে থাকা স্ট্রাইকারকে ছেড়েই দিলেন, তিনি সেটার জন্য গেলেনও না। বলের সামনে গিয়ে সেখানে তার ডিফেন্ড করা উচিত ছিল, তার পেছন থেকে ঠিক বোয়াটেং ঢুকে গিয়ে একটা হেডার এবং 1-0, 1-1 গোলের লিড, 1-1 গোলের সমতা মোহামেডান এবং পুলিশ এফসি। এক্স্যাক্টলি, ম্যাচের এত আর্লি স্টেজ, তখন আসলে লিড বলাটাই খুব স্বাভাবিক। মোহামেডান এই মাঠে পিছিয়ে পড়েছিল অন্য ম্যাচেও, তবে আরো একবার হোসেন সুজনকে এগিয়ে আসতে হলো। পরের চেষ্টায় হোসেন সুজন আরো একটা সেভ। এই নিয়ে 3টা সেভ হোসেন সুজন করলেন পুলিশ এফসির বিপক্ষে। একটা গোল এরই মধ্যে তারা করেছে। আরো একবার সেই অর্গেন, তারপর সেখান থেকে গিয়ে ভালো জায়গায় শটটা করলেন। কে ছিলেন সেখানে? মঈন সম্ভবত। কর্নার কিক, পুলিশ এফসির। এন্টারটেইনিং ম্যাচ। সাফিক কুচি, তিনি গেছেন কর্নারটা নেওয়ার জন্য। রেফারি বলছেন ঝুট ঝামেলা করো না। দলের ফুটবলারকে তিনি মাঠে আপাতত শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছেন রেফারি আনিসুর রহমান সাগর। আর অন্য পাশে শফিক কুচি, যিনি গাম্বিয়ার অনূর্ধ্ব 23 দলে খেলেছেন, তাই কি না? তা নয়, তিনি খেলেছেন উগান্ডা জাতীয় দলে। তিনি কর্নার নেওয়ার অপেক্ষায়। আর অন্যদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাউলো হেনরিক, তিনি নিশ্চয়ই এই ধরনের সিচুয়েশনে বেশ ভয়ঙ্কর হওয়ার যোগ্যতা রাখেন। দেখা যাক সাফিক তার এই কর্নার থেকে কিছু একটা হয় কিনা পুলিশ এফসির। বেশ খানিকটা দূর থেকে শট। অন্য পাশে মোহামেডান ব্রেক করতে পারে, ভালো সুযোগ আছে তার জন্য, এবং সেই সুযোগে এগিয়ে যাচ্ছেন আরিফ। অন্য পাশে সুইচ করে দিতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে সাগর বাঁচিয়েছেন এবং পুলিশ এফসি তাদের সেই পেয়েও ফিরেছে। ডান দিক থেকে আরো একটা ক্রস, এন্ড টু এন্ড স্টাফ। কোথায় রেখে কোথায় নজর দেবেন আয়ুষ গালান। অর্গেন, রহমত পুরোপুরি ক্লিয়ার হয়নি ইলিকেকে, তবে তৌসিফ এখনো পর্যন্ত ম্যাচের 15 মিনিটে আমার কাছে মনে হচ্ছে সাউথ এশিয়ান ফুটবলারদের এনে পুলিশ এফসি এই ম্যাচে এখনো পর্যন্ত বড় ধরনের প্রভাব রাখতে সক্ষম হয়েছে। স্পেশালি আপনি অর্গিনের কথা ধরতে পারেন, ভুটানের ফুটবলার, আপনি বলতে পারেন আয়ুষ খালানের কথা। কিরণকে অবশ্য এখনো পর্যন্ত তেমন কিছু করতে হয়নি। মিডফিল্ডে এই দুজনের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পেরেছি এই পর্যন্ত। 15 মিনিটের খেলা চলছে, স্কোর লাইন 1-1। এখনো বলা যাচ্ছে না ঠিক ম্যাচের মোমেন্টামটা কাদের দিকে যায় আপকামিং আওয়ারে। একেবারে 50-50 ম্যাচ, একেবারেই 50-50।
পাউলো হেনরিক, নাম্বার 9, এখনো পর্যন্ত 3টা সুযোগ তার কাছে এসছে। মেহেদি, তপু, মুজাফফরাব, শান্ত, মুজাফফরাব তার কাছ থেকে বল নিয়ে গেছেন এবং চমৎকারভাবে খুঁজে নিয়েছেন আরিফকে। আরিফের শট, কিরণের সেভ। বেশ সহজেই পুলিশ এফসির ডি বক্সে ঢুকে পড়েছিল আরও একবার মোহামেডান। ভালো একটা সুযোগ আরিফের সামনে, একটা ভালো ফিনিশ হলে স্কোর লাইনটা 2-1 হতে পারত। গুড ডিফেন্সিভ ওয়ার্ক আরিফের। কালো মেঘ নেমে এসেছে মাঠে, যদিও অন্য পাশটা প্রচন্ড উজ্জ্বল। রোদ আর ছায়া বা মেঘ যাই বলুন না কেন, তার একটা লুকোচুরি চলছে। পেছনে অবশ্য ধানের ক্ষেতও আছে কিছুটা। মুজাফফরবের শট বাইরে দিয়ে। ফার পোস্টে কাউকে খোঁজার চেষ্টা হয়তো করছিলেন মোজাফফরব, কিন্তু দুর্ভাগ্যবশত তার বলটা কেউ বুঝে উঠতে পারেনি। এমনকি পুলিশ এফসির ডিফেন্ডাররাও নয়। পুলিশ এফসির পায়ে বল, স্লো বিল্ড আপ করে আক্রমণের চেষ্টা। ইলিকেকে ভালো করেছেন সেই ক্ষেত্রে। আরিফ, পোয়াটেং ফাউলের শিকার। আরিফ, রহমত, সুইচ করার আকাঙ্ক্ষায় সেখানে দিয়েছেন বলটা তপুকে। জয়, শান্ত, মেহেদি, পেছন থেকে বল নিয়ে শফিক, ইলিকের কাছ থেকে বল নিয়ে গেছেন। এরপরে থ্রু পাসটা একটু হেভি ছিল পাউলো হেনরিকের জন্য। দানিলো বুঝেছিলেন তার ঠিক পেছনে আছে স্যামুয়েল বোয়াটেং, সে কারণেই দানিলো সেখানে হেডটা করে বলটাকে পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে। পুলিশ এফসির নতুন জার্সি চমৎকার হয়েছে।
এবং এই জার্সির সঙ্গে 2006-এর দিককার টিম জিস্টের কিছুটা মিল কেউ কেউ খুঁজে পেতে পারেন, কিছুটা মিল আছে, বিশেষ করে বুকের দুপাশটায় যে ডিজাইনটা, এক্স্যাক্টলি এই জায়গাগুলো। তবে এবারের অন্যতম সেরা জার্সির দাবিদার তারা হতেই পারে। রহমতের লম্বা থ্রো, সেখান থেকেই বল নিয়ে নাম্বার 9 পাওলো হেনরিকে, তিনি দাঁড়িয়েছিলেন যে কখন বলটা দেবেন, কখন বলটা ক্লিয়ার করবেন। বলটা ক্লিয়ার করলেন আর বল চলে গেল আবার সেই সুজনের কাছে। এবার আবার পজিশনে মোহামেডান। ডান দিক দিয়ে জাহিদ শান্ত, অনেকটা দূর থেকে বাজিয়ে দেখেছিলেন, খুব যে ওপর দিয়ে গেছে ঘটনা এমন নয়। কিরণ কুমার অপ্রস্তুত হয়ে পড়েছিলেন জয়ের ওই শটটা দেখে, ঠায় দাঁড়িয়েও ছিলেন। অন টার্গেটে থাকলে কিছু করার ছিল কি? অন টার্গেটে থাকলে হয়তো কিছু করার ছিল না। বেশ ভালো একটা শট নিয়েছিলেন, ভালো কার্ল হয়েছিল, তবে যথেষ্ট না। লেফট ফুটেড স্ট্রাইক। হোসেন সুজন শুরুর দিকে বেশ কিছু সেভ তাকে করতে হয়েছিল মোহামেডান গোলকিপারের। সময়ের সঙ্গে বোধহয় মোহামেডান এই ম্যাচের লাগামটা টেনে কন্ট্রোলটাও নিজেদের কাছে নিয়ে নিচ্ছে। বল ধরে রেখে খেলার চেষ্টা করছে মোহামেডান এই মুহূর্তে, আর সেখানে পুলিশ এফসি বারবার বল হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যাচ্ছে। মোহামেডান অধিনায়ক মেহেদি বল বাড়িয়ে দিলেন। এবার ইসা ফয়সাল, আবার সেই মেহেদি। মোজাফফরভ, হ্যান্ড বলের ইশারা। স্যামুয়েল বোয়াটেং চেষ্টা করেছিলেন বলটাকে কন্ট্রোলে এনে একটা শট নেয়ার জন্য, তবে হাতের ব্যবহারটা তিনি একটু বেশি করে ফেলেছেন, যে কারণে হ্যান্ডবল এবং পুলিশ এফসি একটি ফ্রি কিক পেয়ে যায়। ঘুরে আসা বলে আশা দেখছিল পুলিশ এফসি, তবে তাতে আঘাত পেয়েছেন সুমন সোরেন। রেফারি অবশ্য সেদিকে নজর দেননি। দীপক নতুন একটা পজিশনে খেলছেন তিনি। মুজাফফরভ,
চেষ্টা করলেন বটে, তবে অফসাইডে বোয়াটেং। বেশ বড় অফসাইড ছিল, কেন যে দৌড়ে গেলেন তিনি। এক্স্যাক্টলি, দৌড়ে না গেলেই তো ওখান থেকে আবার খেলা শুরু হতেই পারতো। সাফিক, সেখান থেকে ঈসা ফয়সাল, যার গোলে লিড নিয়েছিল পুলিশ এফসি, মুহূর্তে আবার সেটা শোধ হয়ে যায়। একটা পরিবর্তন মোহামেডান করতে যাচ্ছে। আসিফ মাঠে প্রবেশ করবেন এবং তুলে ফেলা হচ্ছে সম্ভবত জয়কে। রাফায়েল টুডুকে তুলে ফেলা হয়েছে, নাম্বার 23। তার জায়গায় আসিফ নামলেন মিডফিল্ডার। পুলিশ এফসির আক্রমণ এবং একটা কর্নার পেয়ে গেল। একটা কুলিং ব্রেক চলছে এবং খেলোয়াড়রা ছুটে যাচ্ছেন টাচ লাইনের দিকে পানি খাওয়ার জন্য। যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী 31-32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাতে কুলিং ব্রেকটা বাঞ্ছনীয়, সে কারণেই কুলিং ব্রেকটা চলছে। ভর দুপুরে ফুটবল খেলাটা তো এত সহজ কিছু না, খুব প্রচণ্ড কঠিন। সেটা ইউরোপের এলিট ফুটবলাররা পর্যন্ত টের পেয়েছেন এই কয়েক মাস আগের ক্লাব বিশ্বকাপে। ভর দুপুরে ফুটবল খেলা আসলে ফুটবলের সঙ্গে এক ধরনের কপটতা করা। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ছাড়া যেন আর কোনো উপায়ও জানা নেই। স্টেডিয়ামে নাই ফ্লাড লাইট, সে কারণেই দিনের বেলায় খেলা ফেলতে হয়। এবং আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, দেখুন আমাদের সামনে যতগুলো উদাহরণ আছে, যত লোকে ফুটবল খেলাটা দেখেন। গতকালকের কথাই বলছিলাম যে অলিম্পিক মার্সে এবং পিএসজির ম্যাচ ছিল শনিবারে, যেটা পরে রিস্কেডিউল করতে হয়েছে বৃষ্টির কারণে। তার মানে বৃষ্টিতে সেখানেও খেলা বন্ধ হয়, স্বাভাবিক। পরদিন খেলাটা তারা ফেলতে চেয়েছিল দুপুর 3টা বাজে, ব্যালেন্ডিয়ারের প্রোগ্রামটা ধরার জন্য, যেহেতু রাতে ব্যালেন্ডিয়ারের প্রোগ্রাম প্যারিসে। কিন্তু শেষ পর্যন্ত তাতে রাজি করানো যায়নি দলগুলোকে, কারণ দিনের বেলায় সোমবার ওয়ার্কিং ডে এবং ওই দিনের বেলায় কেউ খেলা দেখতে আসবেন না। ফ্রান্সের টেম্পারেচার এখন এমন, যেটা সহনীয়, যেখানে আপনি খুব আরামসে দিনের বেলায় ফুটবল খেলতে পারবেন, খুবই স্বাভাবিক। সেই ম্যাচ শেষ পর্যন্ত এমন টাইমেই ফেলা হয়েছে যখন একই সঙ্গে প্যারিসে ব্যালন্ডিয়রের প্রোগ্রাম চলছিল, অর্থাৎ রাতেই সেই ম্যাচ ফেলা হয়েছে দর্শকের কথা মাথায় রেখে। যাই হোক, কর্নার কিক থেকে হেডার, স্ট্রং টাওয়ারিং হেডার, দানিলো কিপার। পুলিশ এফসি কুলিং ব্রেকের পরে ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিল আরো একবার। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দানিলো অগুস্তো আরও একবার পুলিশ এফসিকে এই ম্যাচে এগিয়ে দিলেন। সফিকের একটা কর্নার, সেখান থেকে যে উচ্চতায় উঠেছেন দানিলো, তাতে কারো কোনো সুযোগ নাই। মেহেদি ছিলেন তার সামনে,
অত উঁচুতে লাফিয়ে যাওয়ার সাধ্য তার নাই। হাইটের সর্বোচ্চ ব্যবহার। কই উঠেছেন দানিলো, খেয়াল করুন, বার পোস্ট ছাড়িয়ে যাচ্ছেন এরকম যেন। এমনিতেও তিনি বেশ লম্বা, জায়ান্ট। আর এমন লম্বা একজন সেন্টার ব্যাক যখন সেন্টার ব্যাক ওভারল্যাপে এসে এমন লাফ দিয়ে এমন একটা হেড করে দলের জন্য, সেটা অবশ্যই অবশ্যই খুব বেশি পজিটিভ। ম্যাচের 30 মিনিটস পেরিয়ে গেছে এবং সেখানে আরো একবার এগিয়ে গেছে বাংলাদেশ পুলিশ এফসি। অর্গেন ওয়াংচুক, আয়ুষ কালান, no chance, would have been very soft. বেশ সহজেই তিনি পড়ে গেছেন, সেজন্যই হয়তো রেফারি সেখানে কোনো ইন্টারেস্ট দেখায়নি। মইন যেভাবে যাচ্ছিলেন, আশায় ছিলেন ছোট একটা পুশ ছিল, যেটা আসলে থাকেই। অন্য পাশে মোহামেডানকে আরো একবার ডিফেন্ড করতে হবে বাংলাদেশ পুলিশ এফসিকে। নতুন কিছু সাইনিং এবং নতুন কোচ পুলিশের ডাগ আউটে একটা ভিন্ন রকম এনার্জি আমি লক্ষ্য করছি। মাঠের খেলা এখনো পর্যন্ত সেই এনার্জিটা দেখাই যাচ্ছে। রহমত লং থ্রো নিতে যাচ্ছেন, সবাইকে ভরকেই দিলেন। আসিফ স্পেস তৈরি করেছেন, ভালো ক্রস, সেখান থেকে শট, সেটা গোলকিপারের কাছে। তবে তার আগেই অ্যাসিস্ট্যান্ট রেফারি অফ সাইডের ফ্ল্যাগটা উঁচিয়ে ধরেছিলেন। শট নেওয়ার সময় হয়তো তিনিও কিছুটা অপ্রস্তুত ছিলেন, তিনিও হয়তো বুঝছিলেন যে আমি অফ সাইডে দাঁড়িয়ে আছি, সেজন্য খুব একটা জোরালো শটও তিনি নেননি। মইন, আয়ুষ খালান, টানিলো, যার গোলে এই মুহূর্তে লিডে আছে বাংলাদেশ পুলিশ এফসি। অর্গেন ওয়াংচুক, ভুটানিজ ফুটবলার, চমৎকার। হোসেন সুজন পরে কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে বলটা বের করে দিলেন টাচ লাইন থেকে। মনে করিয়ে দিয়ে এটি বাংলাদেশ পুলিশ এফসির সিজনের ফার্স্ট ম্যাচ এবং এর ভেতরে যে প্লেইং স্টাইল তাদের ভেতরে লক্ষ্য করা যাচ্ছে, ফার্স্ট টাচ ফুটবল, বেশ ইমপ্রেসিভ। এবং মিডফিল্ডের রোটেশনটাও কয়েক ক্ষেত্রে মোহামেডানকে কিছুটা বিপদে ফেলছে। মেহেদী, হোসেন সুজন দিয়েছেন শাকিল আহাদ তপুকে। মেহেদী, রহমত, আরিফ, আটকে গেছেন, তবে একটা ফ্রি কিক পেয়েছেন। এম এস বাবলু মাঠে নামবেন। পরিবর্তন একটা করেছে মোহামেডান ফার্স্ট হাফেই, একটা পরিবর্তন করাতে যাচ্ছে পুলিশ এফসিও। কার জায়গায়? সুমন সোরেন। দুটো খুব আর্লি সাবস্টিটিউশন আমরা দেখলাম, খুব সচরাচর যেটা দেখা যায় না ফুটবলে। তবে আমার ধারণা এই সিজনে আমরা এই দৃশ্য খুব নিয়মিতই দেখব, যেহেতু একটা বাধ্যবাধকতা আছে বয়সের মার প্যাচের।
সেখান থেকে টিমগুলো তাদেরকে স্টার্ট করাচ্ছে, এরপর একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে তুলেও ফেলা হচ্ছে। আমরা আগের ম্যাচেও, অর্থাৎ যে ম্যাচটা হয়েছিল বসুন্ধরা কিংস এবং মোহামেডানের চ্যালেঞ্জ কাপের, সে ম্যাচেও এই একই রকম ঘটনা দেখেছি। আরিফ যাচ্ছিলেন, দীপক বাধা দিয়েছেন, সে কারণে রেফারির বাঁশি বেজেছে। এই গ্রুপের অন্য ম্যাচ বসুন্ধরা কিংস ভার্সেস ফোর্টিজ, যে ম্যাচটা সরাসরি চলছে টি স্পোর্টসে। সেই ম্যাচ অবশ্য এখনো গোললেস, তবে এই ম্যাচে ঘটনা ঘটেছে অনেকগুলো। মুজাফফরাব, শোয়েন পুলিশ এফসির। লং বল, সেখান থেকে আয়ুষ, সফিক, আরগিন ওয়াংচুক। বল পজিশন হারিয়েছে পুলিশ এফসি, সেখান থেকে শাকিল আহাদ তপু। গুড ওভারল্যাপিং রান রাইট সাইড থেকে। এরপরের ক্রসটা একটু বেশি জোরে হয়ে গেছে আরিফের জন্য, কিন্তু আরিফ বলটা এখনো রেখেছেন। ইলিকেকে বাধ্য হয়ে ওপরে উঠে এসছেন। জাহিদ শান্ত, আসিফ, এই গ্রুপে মোহামেডান, বাংলাদেশ পুলিশ এফসি, বসুন্ধরা কিংস, ফোর্টিজ এফসি, এই 4 দলের পাশাপাশি আছে আরও একটি দল। 5 এবং 5 এইভাবে ভাগ করা হয়েছে গ্রুপগুলো। তার ভেতর থেকে শীর্ষ 2টি দল উঠবে সেমিফাইনালে, যেটাকে অবশ্য সেমিফাইনাল নামকরণ না করে অন্য কিছু বলা ভালো, কারণ 4 টিমের ভেতরে খেলা ফরম্যাটটা হয় একটু আলাদাভাবে। আরামবাগ ক্রীড়া সংঘ তারা রয়েছে এই গ্রুপে। যে এলিমিনেশন স্টাইলে খেলাটা হয় ফেডারেশন কাপে, সেটা সম্ভবত ফুটবলে কম দেখা যায়, ক্রিকেটে বেশি দেখা যায়। এক্স্যাক্টলি। জাহিদ শান্ত, মুজাফফরাব, ফেডারেশন কাপে এবার বি গ্রুপে হয়তো বেশ জমজমাট একটা লড়াই হবে। মোহামেডান, পুলিশ এফসি, বসুন্ধরা কিংস, ফোর্টিজ। ফোর্টিসকেও তো ফেলে রাখা যায় না কোনোভাবেই না। এবং এই 4টা দল তাদের ভেতরে যে লড়াইটা হবে, তার ভেতরে হয়তো নামে ভারে বসুন্ধরা কিংস এবং মোহামেডান এগিয়ে থাকবে, কিন্তু সেটার নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এই ম্যাচের স্কোর লাইনও আপনাকে সেই কথা বলছে, ওই ম্যাচের স্কোর লাইনও আপনাকে সেই কথা বলছে। বসুন্ধরা কিংস এখনো পর্যন্ত গোললেস। ইসা ফয়সাল যাচ্ছিলেন, তাকে আটকে দেওয়া হয়েছে।
প্রথমার্ধে আর মাত্র 5 মিনিটের খেলা বাকি। স্কোর লাইন বাংলাদেশ পুলিশ এফসি 2, মোহামেডান 1। এখনো পর্যন্ত দারুণ একটা ফার্স্ট হাফ, কি ছিল না এখানে, দারুণ গোল, দারুণ তিনটা সব গোলের build up। একটাও পেনাল্টিতে আসেনি। না, তাই কি আসার কথা তৌসিফ? না, যে কয়টা আক্রমণ হলো, পুলিশ এফসি যেভাবে ঢুকছিল মোহামেডানের ডি বক্সে, হয়তো একটা পেনাল্টি হলে হতে পারতো। তবে তিনটা গোলই আমরা বেশ দারুণ তিনটা গোল ফেডারেশন কাপের এই ম্যাচে উপভোগ করলাম। একটা সেট পিস থেকে আপনি দেখেছেন গোল, বাকি দুটোই ওপেন প্লে থেকে এবং দুটোই চমৎকার দুটো আক্রমণ থেকে। কুলিং ব্রেকের পরেই সেই দুর্দান্ত হেডার পুলিশ এফসির ক্যাপ্টেন দানিলো অগুস্তো। সাগর, মুজাফফরভ আটকে গেছে, তার পাস শফিকের কাছে। ফার্স্ট হাফের প্রায় শেষ দিকে আমরা পুলিশ এফসি এই স্কোর লাইন নিয়ে যদি বিরতিতে যেতে পারে, সেটা তাদের জন্য একটা প্রাপ্য পাওনা। এবং একই সঙ্গে অনুপ্রেরণাও। দুজন প্লেয়ার প্রায় একই রকম জায়গায়, চমৎকার, কিন্তু এরপরে ফিনিশিং টাচটা আর খুঁজে পাওয়া গেল না। চমৎকার একটা সুযোগ ছিল আয়ুষ খালানের কাছে, পারপোস্টে টার্গেট করলে বোধহয় পারতেন, তাই না? কিছুটা নার্ভাস হয়ে পড়েছেন আমার মনে হয়। তবে পুরো ম্যাচে আয়ুষ খালান বেশ ভালো মুভমেন্ট দেখিয়েছেন। স্যামুয়েল পোয়েটাং, সেই পোয়াটাংকে ফাউল করা হয়েছে। সাগর সেখানে এগিয়ে গিয়েছিলেন। ফার্স্ট হাফের এই শেষ দিকে এসে একটা কর্নার পেয়ে গেছে মোহামেডান। গত ম্যাচে আমরা দেখেছিলাম মোহামেডান এবং বসুন্ধরা কিংসের ম্যাচ চলার সময় একপাশে ঘাস কাটা হচ্ছিল, সেই কাজ বাদ রেখে পরে খেলা চলেছিল। পরদিন ঘাস কাটার কাজটা আবার শুরু করা গেলে মাঠের ওপাশটা দেখতে এমন মনে হতো না। যেখান থেকে মুজাফফরভ কর্নারটা নিতে গেছেন, সেখানেই বোঝা যাচ্ছে যে স্তূপ করে রাখা ঘাস। মাঠের বাউন্ডারি থেকে সেই ঘাসের দূরত্বটাও খুব একটা বেশি না। বল বয় যেখানে বসে আছেন একটা লাল চেয়ারে, সেই চেয়ারের অর্ধেকটা সেই লম্বা ঘাসের মধ্যেই আছে। আমি আসলে জানি না এগুলো কেউ কেন আমলে নেন না। এই দেখুন কিরণ কুমার লিম্বুর পেছনে একটা গাছও দেখা যাচ্ছে, আমি জানি না ওটা কি কিসের গাছ। অবশ্য বাংলাদেশে স্টেডিয়ামের আশপাশে একটু শাকসবজি চাষের বেশ একটা রীতিও আছে। পুলিশ এফসিকে আবারও সেট পিস ডিফেন্ডিং করতে হবে। কিছুটা বিপদে পড়ে গেল নাকি পুলিশ এফসি শেষ দিকে এসে? বলের সামনে মেহেদি আর এম এস বাবলু দুজনের ঠোকাঠুকি চলছেই। যে জায়গা থেকে মোহামেডান ফ্রি কিক পেয়েছে, ভেরি ডেঞ্জারাস, এবং মুজাফফরভের স্পট একেবারে
যে 5 মিনিট সময় যোগ করা হয়েছে সেই 5 মিনিটের দিকে নজর তো থাকবেই, তার আগে নজর রাখতে হবে এই ফ্রি কিক থেকে, যেখানে শুয়েই পড়ছেন আয়ুশ ঘালান, আর সামনে 4 জন এখনো পর্যন্ত তাদের হিউম্যান বাল দেখা যাচ্ছে, 5 জনও হয়ে যেতে পারে, সেটা 5 জনই হয়ে যাবে। আর ঠিক পেছনে কিরণ কুমার চেমজং। মুজাফফরভ হিউম্যান বলে বাধা, বেঁচে গেছে পুলিশ এফসি, এবং সেই শটটা এত জোরালোভাবেই লেগেছে দানিলো কিপার মাথায়। এটা নয়, এর আগেরটা। জাহিদ শান্ত, মেহেদি, অফসাইডে স্যামুয়েল বুয়াটেং, আসলেই কি ডিফেন্ডিং লাইনটা একটুখানি ওপরে বাংলাদেশ পুলিশ এফসির, যেটা এর আগের সিজনগুলো আমরা দেখেছি। এখান থেকে কোনোদিন অফসাইড বোঝা যায়? তাই কি হয়? কোনোদিনও হয়েছে? জানি না। যাই হোক, বলটা খেলার সময় হয়তো তিনি ডিফেন্সিভ লাইনের একটু বাইরে ছিলেন, পরে বলটা রিসিভ করতে একটু ভেতরে এসছেন হয়তো, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল থেকে বোঝা খুবই মুশকিল। দানিলো যোগ করা 5 মিনিটের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। ঈসা ফয়সাল, জাহিদ শান্ত, কড়া ডিফেন্ডিং, বল কেড়ে নিয়েছেন ঈসা ফয়সালের কাছ থেকে। মাঠের ওপাশটায় কতখানি কাদা সেটা বোঝা গেল যখন জাহিদ শান্ত ওভাবে স্লাইড দিয়ে পড়লেন। এই মুহূর্তে ম্যাচের যে হাল, সেখানে হয়তো পুলিশের তেমন একটা আক্রমণের দরকার ছিল না, তবুও ঈসা ফয়সাল সেই বলটা নিতে তেরে গেছেন, কিন্তু জাহিদ শান্ত ট্যাকেল করে পজিশন নিয়ে নিয়েছেন। অফসাইডে ঈসা। ঈসা ফয়সালকে বেশ উপরে দেখা যাচ্ছে পুলিশ এফসির এই ফরমেশনে। লেফট ব্যাকের পজিশনেই খেলছেন, সময় সময় উপরে উঠছেন যেমনটা তিনি করেন। গোলও করেছেন এই ম্যাচে। তিনি উপরে উঠে গেলে তার ডিফেন্সিভ ওয়ার্কটা অন্য কেউ করে দিচ্ছেন। যেমনটা এম এস বাবলু, তাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি এখন নিচে আছেন, ঈসা ফয়সাল তার উপরে আছেন। এখন আবার বাবলু তার জায়গায় যাচ্ছেন, ঈসা ফয়সাল বহুক্ষণ সময় লাগিয়েই তার পজিশনে ফিরেছেন। পাওলো হেনরিকে
পেরিয়ে গেছেন, ঢুকেও পড়লেন। এবার দেখা যাক কি করেন, শট করলেন, ব্লকড হলো। আরেকটা চেষ্টা, দূর থেকে বাবলু চাপ কমিয়ে দিলেন মোহামেডানের এবং রেফারি জানিয়ে দিলেন আর সময় নাই। ফার্স্ট হাফ শেষ হলো, দারুণ এন্টারটেইনিং ফার্স্ট হাফ। হোসেন সুজন দুর্দান্ত কিছু সেভ করেছেন, কিন্তু দুটো গোল তার জালে আটকাতে তিনি আর শেষ পর্যন্ত পারেন নাই। দুটো গোল করেছে বাংলাদেশ পুলিশ এফসি, একটা গোল শোধ করেছিল মোহামেডান, কিন্তু 23-এর চ্যাম্পিয়নরা মাঠ ছাড়ছে বিরতির সময় বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। পিছিয়ে থেকে দানিলো কিপার হেডারে এগিয়ে থেকে লিডে বাংলাদেশ পুলিশ এফসি। ফেডারেশন কাপ হাফ টাইম স্কোর লাইন, বাংলাদেশ পুলিশ এফসি 2, মোহামেডান স্পোর্টিং ক্লাব 1। রেফারির বাঁশি, শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ। ফেডারেশন কাপ 2025-26 গ্রুপ বি এর ম্যাচ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস পুলিশ এফসি, যেখানে ফার্স্ট হাফ শেষে 2-1 গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছিল পুলিশ এফসি। সেকেন্ড হাফে তাদের লক্ষ্যটা থাকবে এই লিডটা ধরে রাখার। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পুলিশ এফসি দুর্দান্ত একটা গোলে, এরপরে সমতায় ফেরে মোহামেডান। আরিফ সেখানে ছিলেন ইনস্ট্রুমেন্টাল, পরে আবারও দানিলো এগিয়ে দেন দলকে। সেকেন্ড হাফের শুরুতেই একটা বদলি করেছে মোহামেডান, তার কাছেই আমরা বল দেখতে পাচ্ছিলাম। মরিসন, ঘানাইয়ান মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি বসুন্ধরা কিংসের বিপক্ষে সাব হিসেবে নেমেছিলেন। মোহামেডান এই ম্যাচে সেকেন্ড হাফের শুরুতেই তাকে নামিয়ে দিয়েছে। আর রহমত সেখানে যাচ্ছেন একটা লং থ্রো নেওয়ার জন্য, বলটাকে মুছে শুষ্ক করে এরপরে তিনি নেবেন লং থ্রোটা। রহমত, মুজাফফরব, পাশে আছেন আসিফ। থেকে আবারও মরিসন, মিনহাজ রাকিব এবং মোহামেডান সমতায়। স্যামুয়েল বুয়াটেং, দুর্দান্ত দুর্দান্ত এই ম্যাচে তার সেকেন্ড গোল। সেকেন্ড হাফের শুরু থেকেই মোহামেডান সেই চেষ্টাই ছিল যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচে ফেরা যায়। সেই আক্রমণগুলো, লাগাতার আক্রমণগুলোর ফলস্বরূপ আরও একবার মোহামেডান এই ম্যাচে 2-2 সমতায়। সেকেন্ড হাফের শুরু থেকে বলের দেখাই পাচ্ছিল না পুলিশ এফসি, কোন রকম কোনো সুযোগ না দিয়েই তারা আবারও সমতায় ফিরল। মোহামেডান, মিনহাজ রাকিব সেকেন্ড হাফ সাবস্টিটিউট, তিনিও এই ব্যাপারে বড় অবদান রাখলেন। চমৎকার একটা সেটআপ, যেখান থেকে গোল মিস করাই বরং কঠিন। এবং স্যামুয়েল বুয়াটেং নিজের নামের পাশে 2 গোল লেখালেন, মোহামেডানকেও ম্যাচে আবারও ফেরালেন। পুলিশ এফসির ডিফেন্ডাররা কি করছিলেন? আমার মনে হয় সেকেন্ড হাফের শুরুতেই তারা ম্যাচে একেবারেই হারিয়ে গিয়েছিলেন, যেটা হয় অনেক সময় বিরতির পর পর এসে মনোযোগ অনেক সময় অনেকের হারিয়ে যায়। তবে ক্রেডিটটা মোহামেডানের, তারা চাপটা জারি রেখেছিল এবং তারা যে প্রেরণা নিয়ে সেকেন্ড হাফ শুরু করেছে সেটা তাদেরকে দুহাত ভরে ফিরিয়েও দিয়েছে। দেখা যাক এই ম্যাচে এখনই আমরা 4 গোল দেখে ফেলেছি, নিশ্চয়ই আরো কিছু বাকি আছে। এই ম্যাচ নিশ্চয়ই এখানেই শেষ হচ্ছে না। দুই দলই চাবে একটা গোল দিয়ে আর একটা গোল দিয়ে ম্যাচটা সিল করার একটা রাস্তা খোঁজার, কেননা 3 পয়েন্ট এই ম্যাচে, এই গ্রুপের প্রথম ম্যাচে বেশ ইম্পর্টেন্ট হবে যে কোনো দলের জন্য, মোহামেডান হোক বা পুলিশ এফসি হোক। পুলিশ এফসি
আরও একবার ম্যাচের তালটা ধরার চেষ্টায়। ভালোই চোট পেয়েছেন মঈন, বোঝা যাচ্ছে। ফ্রি কিক পুলিশ এফসির এমন একটা জায়গা থেকে যেখান থেকে অনেকেই হয়তো গোল করার স্বপ্ন দেখেন। যারা ফ্রি কিকে সাধারণত ভালো, তারা এই ধরনের জায়গাটাই বোধহয় প্রেফার করেন। মোহামেডানের প্লেয়াররা এই মুহূর্তে রেফরির সঙ্গে বেশ তর্কে জড়াচ্ছেন। ইচ্ছে করে হয়তো রেফরিকে একটু প্রেসার দিচ্ছেন যেন পরবর্তী কলগুলো কিছুটা হলেও তাদের ফেভারে আসে। বল কোথায় বসবে তাই নিয়ে ঝামেলা দুই দলের ফুটবলারদের, কিছুটা হাতাহাতি এবং সেটা থামানোর চেষ্টা একটা চলছে। কেউ কেউ মধ্যস্থতাকারীর ভূমিকায়। দু দলের ফুটবলাররা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। মেহেদি তাকে আটকানোর চেষ্টা করছেন ওপাশে মঈন, এপাশে বাবলু আর মরিসন রেফরির সাথে কথা বলছেন। দানিলো তিনি কিছুতেই কারো কথা শুনবেন না। দু দলের ফুটবলাররা ঝামেলা পাকাচ্ছেন, ওপাশে রেফরি মরিসনের সাথে কথা বলছেন। কুমিল্লার গ্যালারিতে দর্শকরাও বেশ উপভোগ করছেন। বড্ড কঠিন, আর এই ধরনের গরমে এই দুপুরবেলা মেজাজ হারিয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। মোহামেডান অধিনায়ককে কিছুতেই ঠান্ডা করতে পারছেন না তার সতীর্থরা। একটু চোটেই গেছেন মেহেদি, এখনো দাঁড়িয়ে আছেন সামনে। সাফিক নেবেন এই ফ্রি কিকটা। পুলিশ এফসির উগান্ডার ফুটবলার সাফিক, সামনে 5 জনের 6 জনের হিউম্যান ওয়াল। সাফিক সরাসরি হোসেন সুজনের হাতে। ভালো চেষ্টা, কিন্তু কোনো ডিরেকশন তেমন ছিল না, সোজা সুজনের হাতে। মোহামেডান কাউন্টারের চেষ্টা করছে। আরিফ, মিনহাজ রাকিব, জাহিদ শান্ত। আয়ুষ খালান এদিক ওদিক দেখে পরে ডান দিকে বাবলুকেই বেছে নিলেন। অলগিন ভালো পাস, বাবলু সেখান থেকে হেনরিকের জন্য একটা চমৎকার সেটআপ ছিল। শাকিল আহাদ তপু জানতেন তাকে কি করতে হবে। স্ট্রং স্ট্রাইকারের সামনে স্থান নিয়েছিলেন এবং তারপর সেখান থেকে বলও ক্লিয়ার করলেন। দানিলোর দিকে আরো একবার নজর রাখতে হচ্ছে। সেট পিস থেকে পরিকল্পনা দেখুন, রেলগাড়ির মতো 3 জন। এই ঘটনা আমি দেখেছি এর আগে, মনে করতে পারি আর্সেনালে হ্যাপেন্স। এবং এই 3 জনের পজিশনিং দেখবেন, যখনই কর্নারটা নেওয়া হবে তারা 3 জন একসাথে চেঞ্জ করবেন। তেমনই একটা চেষ্টা ছিল, কিন্তু একটু ফাউল করেছেন এবং হলুদ কার্ড দেখারই কথা, টেনে ফেলে দিয়েছেন অহেতু অহেতু। আমার মনে হয় দলের একটা কুইক কাউন্টার খাওয়া থেকে দলকে বাঁচানোর জন্য। ডিফেন্ডার তো বুঝতে পেরেছেন যে তিনি উপরে। তবে বাংলাদেশে সব কুইক কাউন্টার হয় না। বাংলাদেশের খেলা খুবই রক্ষণশীল, খুবই ডানপন্থী খেলা হয় এখানে। যাই হোক, ডান দিক থেকে আরিফ ক্রস করেছেন খানিকটা ডিপে। ব্রেকের পরে আরিফকে কি একটু রাইট সাইডে সুইচ করালেন আলফাজ? সে প্রসঙ্গে পড়াচ্ছে মরিসন এবং আসিফের এই হেডার, কিরণ কুমার নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন, নিশ্চিত গোল। দুর্দান্ত সেভ কিরণ চেমজং, নেপালের জাতীয় দলের অধিনায়কও। চমৎকার মরিসনের
একটা বল, সেখান থেকে আসিফের হেডার, এবং দেখতেও চমৎকার ছিল সেভটা, তাই না? আগেই অ্যান্টিসিপেট করে করে ফেলেছিলেন। ফেলেছেন যে কিভাবে তিনি সেভ করবেন, মানে বডি মুভমেন্টটাও এত স্মুথ। আইএসএল এ খেলেছেন এর আগে মালদ্বীপের লিগে, নেপালের লিগে তো খেলেছেনই। সেই কিরণ আরো একবার ঠেকালেন। ফাউল। ফ্রি কিক সেকেন্ড হাফে মোহামেডান আরো বেশি উজ্জ্বল। আরও একটি দুর্দান্ত অ্যাটাক করেছিল মোহামেডান। এবার একটা ভালো ডেঞ্জারাস পজিশনে একটা ফ্রি কিক। অবশ্যই মোজাফফরভ নেবেন, কিছুটা হলেও থ্রেট পুলিশ এফসির জন্য। মরিসন তিনি সম্ভবত নেবেন, শর্ট করে নেওয়া হয়েছে এবং সেটা ভালো মতো রিডও করতে পেরেছিল পুলিশ এফসি। থ্রোইন পুলিশ এফসির। ইসা ফয়সালের লম্বা বল, বাঁ দিক থেকে মরিসন, সেখানে গোলকিপার এগিয়ে এসেছিলেন, এদিক ওদিক হলেই বিপদে পড়ে যেতেন। শেষ পর্যন্ত বেঁচে গেছে পুলিশ এফসি। পুরো ডেভিড রায়া মুহূর্ত। এগিয়ে এসেছিলেন কিরণ চেমজং, কিন্তু কথা হচ্ছে এখানে বলটা কি হাতে লেগেছে গোলকিপারের? মোহামেডান ডাগ আউট থেকে সে কথাই কি বলা হচ্ছে? বলটা লাগলো কোথায় কিরণের? ভেরি ভেরি ডেঞ্জারাস। এত দূর না এলেও পারতেন। বেশ ডেঞ্জারাস একটা সিচুয়েশনে নিজের দলকে তিনি ফেলে দিয়েছিলেন। আলফাজ ডাগ আউটে এখনো পর্যন্ত নির্লিপ্ত, কিন্তু যে দৃষ্টি তিনি ম্যাচের দিকে রেখেছেন সেকেন্ড হাফে, নিশ্চয়ই তার দলের পারফরমেন্সে তিনি আরেকটু বেশি আশাবাদী হবেন। ফার্স্ট হাফের তুলনায় মোহামেডান সেকেন্ড হাফে স্টার্ট করেছে অনেক ভালো। ম্যাচের কন্ট্রোলটাও ঠিক এই মুহূর্তে মোহামেডানের হাতেই আছে। শান্ত, মুজাফফরভ, আসিফ, বিশেষ করে আলফাজের পরিবর্তনগুলো সেকেন্ড হাফে খুব কাজে দিয়েছে এখনো পর্যন্ত। মরিসন অফসাইডে, মানতেই পারছেন না। দীপক তার সামনে ছিলেন এটুকু আমি জানি, কিন্তু অন্য পাশের কি অবস্থা তা তো জানি না। তবে একটা ব্যাপার খেয়াল করা যাচ্ছে, পুলিশ এফসির ডিফেন্ডিং লাইন বেশ হাই। বাংলাদেশে সাধারণত এরকম হাই লাইন কমই দেখা যায়। ডিফারেন্ট কিছু হয়তো এই সিজনে আমরা পুলিশ এফসির কাছ থেকে দেখব। আয়ুষ কালান, এম এস বাবলু, ভালো সুযোগ, মইনের শট ব্লকড। মইনের দ্বিতীয় চেষ্টা। দেখুন ভুটানের ফুটবলার নাম্বার 10 যিনি বাড়ি খেলেন নিজের ফুটবলারের কাছে আর্গেন, তার জন্য এই ওয়েদারটা খুব চ্যালেঞ্জিং। এই গরমের সঙ্গে তিনি অভ্যস্ত নন, তারপরও এখনো পর্যন্ত সেটা তাকে দেখে খুব বেশি বোঝার উপায় নেই। আমাদের দেশে তো নভেম্বর ডিসেম্বরেও দুপুরবেলা বেশ ভালোই ভালো গরম থাকে, এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট পুরো বছরে কয়েকটা দিন বাদ দিলে সারা বছরই
দুপুরবেলায় গরমই থাকে আসলে, যদিও সূর্যের প্রখরতা অনেক বেশি কমে যায় নভেম্বর ডিসেম্বর মাস, ওই দিকগুলোতে সহনীয় হয়ে আসে। সেই গরম থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার জন্য হয়তো ফুটবলটাকে আরো বেশি এনজয় করতে হবে ফুটবলারদের। যত বেশি ফুটবলে মগ্ন থাকবেন সেই গরমটা ভুলে থাকবেন। আপাতত দুই পাশে ডাগ আউট থেকে যে পরিমাণ বাক্যবান ছুটে আসছে রেফারির দিকে, সেটা ম্যাচের উত্তেজনাও বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যে কারো প্রতিবাদ, কারো সমর্থন কিছু না কিছু থেকেই যাচ্ছে। সাফিক, আয়ুষ খালান, অর্গিন, মুভমেন্টটা দেখুন, এবং তারপরও মিডফিল্ডে বল তাদের আছে, এটার কথাই বলছিলাম। দারুণ। এবং তারপরে রাইট সাইড থেকে দেখুন রাইট ব্যাক বেরিয়ে গেছেন, তিনি এখন একটা ক্রস করার অ্যাটেম্প্ট নেবেন, সেই সুযোগটা তিনি হাতছাড়া করেছিলেন মনে হচ্ছিল, কিন্তু তিনি একটা শর্ট পাসে মঈনকে বক্সের ভেতর আবার খুঁজেও নিয়েছেন, আয়ুষ খালানকে ইনফ্যাক্ট। আধুনিক ফুটবলের এইটাই তো বৈশিষ্ট্য, যে আপনি প্লেয়ারদের আপনার মাঝে কম্প্যাক্টনেসটা খুব বেশি ভালো থাকতে হবে। এবং আপনার প্লেয়ারদের ভেতরে যথেষ্ট রোটেশন হবে, আপনার ফুল ব্যাক ইনভলভ থাকবেন অ্যাটাকে, প্রায় বেশিরভাগ অ্যাটাকে। মাঠের অনফিল্ডে কোনো প্লেয়ারের থেকে কোনো প্লেয়ারের দূরত্ব খুব একটা বেশি হবে না। মানে হয়তো আপনি বলতে পারেন যে এখনো ম্যাচটা স্কোর লাইন 2-2, কিন্তু পুলিশ এফসির সেট আপটা বেশ বেশ বোধহয় প্রশংসনীয়। সো ফার সো গুড। আরও দুইটা সাবস্টিটিউশন পুলিশ এফসির, রাহুল এবং অনিক তারা এবার মাঠে নামছেন। রাব্বি হোসেন রাহুল নামবেন বাবলুর বদলে। রাব্বি হোসেন রাহুল যিনি 2024 সালে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে সেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন। এরপরে বসুন্ধরা কিংসের গেল মৌসুমটা খুব একটা ভালো যায়নি, এবার পুলিশ এফসিতে তার সেই সুযোগটা থাকছে নিজেকে আবারও ঘরোয়া ফুটবলে মেলে ধরার। ব্রাদার্স ইউনিয়নে তিনি নজরটা কেড়েছিলেন, এরপরে বসুন্ধরা কিংসে যোগ দেন, যেখানে তার ক্যারিয়ারের যাত্রাটা উল্টো দিকেই যাচ্ছিল, ইনজুরিও তার পিছু ছাড়েনি। সেই রাহুল যখন পুলিশ এফসি জার্সিতে গায়ে নামলেন, তখন তার দিকে আলাদা নজর রাখতে হচ্ছে। রাহুল দৌড়ে কোথায় চলে গিয়েছিলেন, যদিও হেনরিকে তিনি নিজেই চেষ্টাটা করলেন। কিছুটা আপসেট হলেন সতীর্থর সঙ্গে। এখনই আপসেট হওয়ার কোনো সুযোগ নেই, সেটাই বলছেন। দেখুন, মানে হেনরিকে বলছেন যে থামো না, কেবল তো নেমেছো। অনেক সময় ইয়াং ফুটবলারদের ভেতরে এই তাড়নাটা থাকে, মাঠে কেবল নেমেছি, এখনই কিছু একটা করে ফেলতে হবে। ওখানেই আসলে ওটা অনেক সময় অনেক দলকে অনেক কিছু পাইয়েও দেয়। ম্যাচুরিটির পরিচয়টা দেওয়া অনেক সময় জরুরি হয়ে যায়, কারণ রাহুল যেখানে দৌড়ে গেছেন সেখানে তো তিনি অফসাইডে, ওখানে তাকে পাস দেওয়ার সুযোগ কোথায়? মোহামেডানের কাছে কাউন্টার অ্যাটাকের সুযোগ। শান্ত এগিয়ে যাচ্ছেন, একটা থ্রু বল, বটেগের কাছে সুযোগ, তবে ভালো একটা ট্যাকেল পুলিশ এফসির ক্যাপ্টেনের কাছ থেকে। গুড ফুটবল সব দিকেই, যেমন থ্রু পাস, তেমন ডিফেন্ডিং। ম্যাচের মজাটা বেড়ে যাচ্ছে ক্রমেই। বটিং এর সাদা জার্সিতে কালো দাগগুলোই হয়তো পরিচয়, যে কতটা চেষ্টা তিনি করছেন এই ম্যাচে। দুইটা গোল তিনি করে ফেলেছেন, এবার হ্যাট্রিক খোঁজার পালা। যে হ্যাট্রিকটা হয়তো মোহামেডানকে এই ম্যাচ থেকে 3 পয়েন্টও এনে দেবে। এবং হ্যাট্রিক করার জন্য এই ধরনের লং থ্রো হতে পারে ভালো একটা অনুষঙ্গ। রহমতের লং থ্রো, সেখান থেকে আরিফ বল পেয়ে গেছেন। আরিফ কয়েকজনকে কাটিয়ে জটলার ভেতর থেকে ফার পোস্টে প্লেয়াররা বল চাচ্ছেন। গুড ডিফেন্ডিং। বল ছিনিয়ে নিয়েই আয়ুষ গালান, রাব্বি রাহুল বল চাইছেন, পেয়েও যাবেন হয়তো না, সেখানে জাহিদ শান্ত আগেই ওই লেনটা কাট আউট করে দিয়েছেন।
রাইট সাইড দিয়ে এবার, ও পাগলাটে এক মুহূর্ত। দীপক ধৈর্য হারালেন সম্ভবত। সুইচ করে রহমতকে খুঁজে নিয়েছেন। রহমতের ক্রস সোজা কিরণ চেমজং এর হাতে। অনেক বদলি নেমেছেন যিনি। সাফিকের ভালো বল, রাহুল কিছুই করতে পারলেন না, বলটা লুজ করলেন। সম্ভাবনাময় ফুটবলার রাহুল, জাতীয় দলের রাডারে ছিলেন, এখনো আছেন। জাতীয় দলে জায়গাটা করে নিতে হলে বাংলাদেশের ক্লাব ফুটবলে অন্তত পক্ষে আগে নিজের প্রমাণটা করে আসতে হবে। সে কারণেই নিয়মিত খেলার লক্ষ্যেই তিনি সম্ভবত বাংলাদেশ পুলিশ এফসিতে যোগ দিয়েছেন। একটা মজার বিষয়, আর তার ফেভারিট ফুটবলার নেইমার জুনিয়র। একদিন তার সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে নেইমারকে তিনি যতটা ভালোবাসেন, ইনজুরিও তাকে ততটাই ভালোবাসে। নামেও মিল আছে, রাহুল জুনিয়র। নেইমারের সঙ্গেই লাগিয়েছেন কিনা কে জানে। মঈন, দীপক, আয়ুষ, অনেক, দীপক, ৬৭ মিনিট চলছে ম্যাচে, এখনো ২-২ সমতা। সেকেন্ড হাফ এখনো পর্যন্ত গোল দেখেছে একটা। তবে এই ম্যাচটা আর যাই হোক, কোনোভাবেই এই ম্যাচটা এক পেশে হচ্ছে না। এপাশ সমানে থেকে সমান। ওপাশ সমানে সমান লড়াই হচ্ছে স্কোর লাইনের মতোই। আরে চমৎকার সেটআপ, হ্যাটট্রিকের খোঁজে ছিলেন সেখানে স্যামুয়েল বোয়াটেং। এর চেয়ে ভালো চান্স হয়তো তিনি আপকামিং 10 মিনিটসে 10 মিনিটে হয়তো পাবেন না। খুব একটা ভালো সুযোগ। ওয়াই 10 মিনিটস তৌসিফ। তবে চমৎকার, আরিফের চমৎকার একটা বল। গুড ডিফেন্ডিং সাগরের, সেটাও বলতে হয়। আঠার মতো লেগেছিলেন তার মার্কারের সঙ্গে। অনেক বলটা গ্রাউন্ডে দিলেও পারতেন। বাংলাদেশে গ্রাউন্ড ফুটবল খুব কমই হয়। আপনি দেখবেন যে মিডফিল্ড থেকেই একটা এরপরে একটা উড়ন্ত পাসের সূচনা হয়ে যায়, ডিফেন্স থেকে নয় মিডফিল্ড থেকে। গ্রাউন্ডের যে অবস্থা, তাতে গ্রাউন্ডে ফুটবল খেললে আপনি অনেক সময় ধরাই খেয়ে যাবেন। বল গিয়ে আটকে যাবে ঘাসের মাঝে। আটকে যায়, যেখানে পাঠাবেন সেখানে যায় না। তো এত রিস্ক না নিয়ে সোজা উড়িয়েই মারলাম। উড়িয়ে মারলেই হয়। যারা আলোর বিচ্যুতি পড়েছেন তারা বোধহয় ব্যাপারটা ভালো বুঝবেন যে মাঠেরও বিচ্যুতি ঘটে। যাই হোক, মুজাফফরবের একটা ভালো বল, সাগর আরো একবার সেখানে আছেন। শেষ টাচ সাগরের নয়। গোলকিক। পুলিশ এফসি সেকেন্ড হাফে বেশ খানিকটা আড়াল হয়ে গেছে, বেশ খানিকটা। তাদের ঠিক অ্যাটাকিং সাইডটায় সেই ফ্লেয়ারটা দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট পাউলো হেনরিকে আমরা সেকেন্ড হাফে খুব একটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ দেখিনি, বক্সের ভেতরে অ্যাটলিস্ট।
মিডফিল্ড থেকে তেমন কোনো সুযোগও অবশ্য তৈরি করতে পারেননি পুলিশ এফসির ফুটবলাররা। শফিক কুচি আর মোজাফফরবের একটা ব্যাটেল, যেটা শেষ পর্যন্ত শফিক জিতে নিয়েছেন। যেই থ্রু বলগুলো খোঁজার চেষ্টা করছে পুলিশ এফসি, সেগুলোর মাঝে দুই সেন্টার ব্যাক মোহামেডানের বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। দানিলো অনেক দীপক ঈসা আটকে গেছে সেখানে জাহিদ শান্ততে। দারুণ ট্যাকেল। বল শেষ পর্যন্ত আর ভেতরে রাখা হয়নি ঈসা ফয়সালের। শেষ 20 মিনিটে প্রবেশ করেছি আমরা। কিরণ কুমার সব দিকে নজরটা রাখছেন ঠিকঠাক, কারণ লং থ্রো মানেই ডিফেন্ডিং এর একটা ব্যাপার স্যাপার থেকেই যায়। বেশ ব্যস্ত সময় পার করেছেন সেকেন্ড হাফের শুরু থেকে। আরো একটা লং থ্রো, নো, একটা ছোট থ্রোতেই সেরেছেন রহমত মিয়া। মোহামেডানের বিল্ড আপ, সেখানে মরিসনকে ফাউল করেছেন অনিক। একটা কুইক ফ্রি কিক, আরো একটা গোল। মোহামেডান 3, পুলিশ এফসি 2। হ্যাট্রিক বোয়াটেং এর, এবং মোহামেডান প্রথমবারের মতো এই ম্যাচে লিড নিল একটা কুইক ফ্রি কিক থেকে। বুদ্ধিদীপ্ত সেটআপ মোহামেডান সমর্থকদের জাগিয়ে তুলেছে মাঠে। দানিলোরা যখন হাতড়াচ্ছিলেন, মাথা চুলকাচ্ছিলেন, সেই মুহূর্তে মরিসন আর বোয়াটেং এর কম্বিনেশন শেষ পর্যন্ত সফলতা দেখালো মোহামেডানকে, আর বোয়াটেং করে ফেললেন এই সিজনের প্রথম হ্যাট্রিক। মোহামেডান 3, বাংলাদেশ পুলিশ এফসি 2। দুর্দান্ত দুর্দান্ত ফুটবল। পুলিশ এফসির ফুটবলাররা হয়তো বুঝেই উঠতে পারছিলেন না কি হচ্ছিল তাদের সাথে। একটা ফাউল, তারপরে ছোট করে একটা কুইক ফ্রি কিক, সেখানে মরিসন বেরিয়ে গেছেন ডি বক্সে এবং হালকা করে কাট করে দিয়েছেন সতীর্থ বোয়াটেং এর পায়ে, এবং বোয়াটেং শুধুমাত্র একটা লেফট ফুটের ট্যাপ ইন, এবং এগিয়ে গেল মোহামেডান এই ম্যাচে প্রথমবারের মতো। তেইশের চ্যাম্পিয়নরা এই ম্যাচে প্রথমবারের মতো লিডে, অথচ চাপে ছিল তারা। ম্যাচের শুরুটা তাদের খুব বেশি ভালো হয় নাই, কিন্তু শেষ পর্যন্ত তারাই এই ম্যাচে লিড নিল। পুলিশ এফসি ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল, কিন্তু এখন তারা পিছিয়ে
আর ম্যাচে সময়ও খুব বেশি বাকি নাই। সেকেন্ড হাফে যে পারফরমেন্স দেখিয়েছে মোহামেডান, তাদের লিডটা নেওয়া বোধহয় তাদের জন্য ডিজার্ভিং। একদম ডিজার্ভিং। লাগাতার আক্রমণ, ভালো পজিশন মিডফিল্ডে, সব কিছু মিলিয়ে মোহামেডান জানতো তাদেরকে কি করতে হবে সেকেন্ড হাফে। সেই টাস্কটা সবাই মিলে করেছেন একদম 100-এ 100। সেকেন্ড হাফের বল পজিশনেও এগিয়ে থাকবে মোহামেডান বেশ খানিকটা। মোহামেডানের নায়ক স্যামুয়েল বোয়াটেং, কিরণ এগিয়ে গেছেন, পেনাল্টি। ইজ ইট আ পেনাল্টি? ইয়েস, ইট ফেল্ট লাইক আ পেনাল্টি। পরিষ্কার পেনাল্টি। আরিফ, ক্লেভার প্লে। দেখেছেন গোলকিপার সামনে এগিয়ে এসছেন এবং তিনি বলটাকে সরিয়ে দিয়ে এরপরে যা করার ততটুকু করে নিয়েছেন। কিরণ কুমার চেমজং ম্যাচের এই পর্যায়ে এসে তিনি একটা পেনাল্টি কনসিড করলেন। কিরণ যাচ্ছিলেন, বল পাননি, পেয়েছেন পা, পরিষ্কার পেনাল্টি। আরিফ জানতেন বলটাতে শুধুমাত্র একটা ফার্স্ট টাচের দরকার। তিনি যদি বলটা কিপারের আগে ছুঁতে পারেন তাহলেই আসবে পেনাল্টি, এবং সেটাই হয়েছে। আমি জানি না বাংলাদেশ পুলিশের ফুটবলাররা এত কি নিয়ে অভিযোগ করছে। আমি জানি না আরো একটা ব্যাপার, কিরণ কুমার চেমজং এর কেন ওখানে চলে যেতে হবে বলটা নেওয়ার জন্য? আরিফ তো বক্সের ভেতরে ছিলেন ঠিকই, কিন্তু গোলের দিকে তো তিনি যাচ্ছিলেন না। ওই অ্যাঙ্গেলে তেমন কোনো থ্রেটও ছিল না তার তার বিপক্ষে। তিনি হয়তো একবার কমিট করেছেন যে সে বলটা ধরতে যাবেন, সেই কমিটমেন্টে তিনি থিতু হয়েছিলেন, সেজন্যই এইভাবে লাফিয়ে পড়েছেন। আসলে ইসা ফয়সাল, যার হেডটা পেছনের দিকে চলে গেল, সেটা তিনি আটকাতে গিয়েছিলেন। সেটা আটকাতে গিয়েই আরো দুর্দশা টেনে আনলেন দলের জন্য। ক্রেডিটটা দিতে হবে আরিফকে, সে বেশ ভালো ডিসিশন নিয়েছেন সেখানে। আরেকটু ঘোলাটে পরিস্থিতি হলেই আর কিছু দেখার উপায় থাকবে না। তবে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে মোহামেডানের আধিপত্য। ঠিক যেমনটা বড় টিমগুলো করে। এক্স্যাক্টলি, ভালো বলেছেন। সেকেন্ড হাফে বুঝে শুনে একেবারে ম্যাচের কন্ট্রোলটা নিয়ে নেয় এবং একটা দুটো সুযোগ তারা কাজে লাগিয়ে ফেলে এবং ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি লুফে নেয়। মোজাফফরভ ভার্সেস কিরণ কুমার। একটা সেভ হলে কিন্তু দারুণ কিছু হবে। তবে মুজাফফরভ গোল করলেই মোহামেডানের 3 পয়েন্ট নিশ্চিত। মুজাফফরভ বাইরে মারলেন, বাইরে মারলেন এবং ম্যাচটা এখনো টিকে থাকলো, এখনো টিকে থাকলো। হোয়াট আ ম্যাচ! হোয়াট আ ম্যাচ! পেনাল্টি পেলেন কিন্তু বাইরে মেরে দিলেন। কিরণ চেমজং এর যে রিডেমশন মোমেন্টটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা হয়তো হলো না, তবে না হয়েও সেটা হয়েই গেল। যাক, ম্যাচটা বেঁচে থাকলো, সেটা বোধহয় নিউট্রাল ফ্যানদের জন্য ভালো খবর। মোহামেডান সমর্থকদের অবশ্য অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যেতে হবে। 4-2 হলে পরে এই ম্যাচটা তাদের হাতেই থাকতো পুরোপুরি। ডান দিক দিয়ে বোয়াটেং আবারও ছুটছেন, তাকে আটকাতেই হিমশিম খাচ্ছে পুলিশ এফসি। এখনো যেভাবে দৌড়চ্ছেন বোয়াটেং, মনে হচ্ছে দুটা ফুসফুস তার।
ম্যাচের ৮০ মিনিট চলছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে এগিয়ে আছে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। বোয়াটেংকে তো এখন নামিয়ে নিলেও পারেন আলফাজ আহমেদ। কিন্তু বিদেশি ফুটবলারদেরকে নাকি পরিবর্তন করতে নেই, বাংলাদেশের ফুটবলের অলিখিত নিয়ম। 3টা গোল করেছেন, একান্ত যদি লিডেও কেউ আছে ইনজুর মোহামেডান। না হয়, তাহলে বাংলাদেশে সাধারণত বাংলাদেশের ঘরোয়া লিগে কোনো বিদেশি ফুটবলারকে পরিবর্তন করানো হয় না। এটাই তো মানে দ্য মেন্টালিটি, এটা ইট হ্যাপেন্স। তবে 3টা গোল তিনি করেছেন, হ্যাট্রিক করেছেন। এই ম্যাচে তাকে তুলে ফেলার কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখি না। আপনি যখন ৮০ মিনিট পার করছেন, ৩-২ গোলে এগিয়ে আছেন, আপনার আরেকটা গোল প্রয়োজন হতেই পারে, এবং আরেকটা গোল প্রয়োজন, আরেকটা গোল হলেই তো ম্যাচটা সিল করে ফেলতে পারবে মোহামেডান। পরিবর্তনের ইঙ্গিত, স্ট্রেচারও কল করতে হবে। ভালো চোট পেয়েছেন পুলিশ এফসির ফুটবলার, কে তা তো বুঝতে পারছি না, মঈন কিনা। তা ফাউল করে ইয়েলো কার্ড দেখলেন শান্ত, যে ফাউলটার কোনো প্রয়োজন ছিল না। পুলিশ এফসির পায়ে বল, হাতে আছে 7 মিনিট, দেখা যাক ম্যাচে ফিরতে পারে কিনা পুলিশ। মোজাফফরভ শান্তকে দিলেন, শান্ত গিয়ে যাচ্ছেন। ইসা ফয়সাল ফাউল করলেন, আরো একটা ফ্রি কিক মোহামেডানের।
এই জায়গায় একটা ব্যাটল চলছিল ম্যাচের একেবারে শুরু থেকেই, যে ব্যাটলের শুরুতে হেসেছিলেন ঈসা ফয়সাল, পরে আরিফ সমতায় ফেরান, এরপরে বাকিটা সময় সম্ভবত আরিফই এগিয়ে আছেন ঈসা ফয়সালের তুলনায়। ফার্স্ট হাফটা আরিফকে দেখা গেছে লেফট উইং থেকে অ্যাটাক করতে, সেকেন্ড হাফ থেকে তাকে রাইট সাইডেই বেশি দেখা গেল। ফ্রি কিক নেবেন মিনহাজ রাকিব, মোহামেডানের নাম্বার 7। রাব্বি রাহুলের কাছে সুযোগ বলটা বাড়িয়ে দেবার, ড্রিবল করলেন, বলটা লুজ করলেন। থ্রো ইন মোহামেডানের। না, সাইড লাইন্স থেকে ইশারা, থ্রো ইনটা পুলিশ এফসি পাবে। আরো একটা সাবস্টিটিউশন, ডাবল সাবস্টিটিউশন। পুলিশ এফসি করাচ্ছে ম্যাচের ৮৬ মিনিটে। সাগর মিয়া তিনি নেমে যাচ্ছেন, তার বদলে ইসমাইল হোসেন মাঠে নামবেন। অধিনায়ক দানিলো অগুস্তোকেও নামিয়ে নিয়েছেন কোচ আসিফ জামান। দেখা যাক পরিবর্তনগুলো ম্যাচে ফেরাতে পারে কিনা। সাফিক, পরের চেষ্টায় মেহেদি বেশ ভালো মতো ব্লক করে রেখেছিলেন। ৮৭ মিনিট চলছে ম্যাচের। ঈসা, আর্মবারটা এখন ইসার হাতে। ডাগ আউটে দাঁড়িয়ে আসিফ জামান কিছুটা ইশারা দিচ্ছেন ফুটবলারদের, কিছুটা বলার চেষ্টা করছেন হয়তো যে একটা গোল খুবই প্রয়োজন পুলিশ এফসির এই মুহূর্তে। রাহুল বল কেড়ে নিয়েছেন, তবে বল বাইরেও চলে গেছে। ম্যাচের একেবারে শেষ অংশে চলে এসেছি আমরা। মোহামেডান দুবার পিছিয়ে পড়েও এই ম্যাচে লিডে। রোমাঞ্চকর একটা ম্যাচ বসুন্ধরা কিংস এবং ফোর্টিজ, তাদেরও ম্যাচ চলছে। সেই ম্যাচটার রেজাল্ট কি সেটা আমরা জানতেই চাই। সেটা আমরা টি স্পোর্টস প্ল্যাটফর্মে সরাসরি দেখতে পাচ্ছি, যদিও এই মুহূর্তে সে স্কোর লাইনটা আমরা শেয়ার করব কিছুক্ষণ বাদেই নিশ্চয়ই। পুলিশ আক্রমণে, মিনহাজ রাকিব, চমৎকার ডিফেন্ডিং ওয়ার্ক। সামনে যেতে চাইছেন না। একে অপরকে পাস করছেন নিজেদের হাফেই। এবার প্রবেশ করলো
পুলিশ এফসির হাফে একটা থ্রো ইন। মরিসন নেবেন থ্রো ইনটা, যিনি সেকেন্ড হাফ থেকেই পুলিশ এফসির ডিফেন্ডারদের বারবার আক্রমণ করে বেশ ব্যস্ত রেখেছেন। একটা অ্যাসিস্টও পেয়ে গেছেন মরিসন। ঈসা ফয়সালের পাস, রাব্বি রাহুল লং পাস দিয়ে খোঁজার চেষ্টা সেদিকে। আয়ুষ খালান পাস দিলেন। একেবারে শেষ দিকে ওপাশে অ্যাটাক চলছে, 5 মিনিট যোগ করা হয়েছে। দুর্বল শট, গোলকিপার হোসেন সুজনের জন্য সহজ সেভ। হোসেন সুজনের একটা বড় কৃতিত্ব থাকবে যদি এই ম্যাচটা মোহামেডান 3 পয়েন্ট নিয়ে শেষ করে। ফার্স্ট হাফে যে দুর্দান্ত 3টা সেভ তিনি করেছেন, মোহামেডান তখনও পর্যন্ত ম্যাচে টিকে ছিল আসলে হোসেন সুজনের কারণেই। ওই সেভগুলো দিয়েই হয়তো মোহামেডানকে তিনি ম্যাচে টিকিয়ে রেখেছেন এবং ডিফেন্সের মনোবলটা শক্ত করে রেখেছেন। যেহেতু গোল খেলেই ডিফেন্ডারদের কিছুটা হলেও মানসিক বিপর্যয় ঘটে ম্যাচের মাঝে। মোহামেডানের তেমন কোনো তাড়াহুড়ো নেই, তারা জানে তারা জয়ের পথে আছে। প্রায় সবাই রক্ষণে বেশ মনোযোগী। মরিসন ওপরে আছেন। অতিরিক্ত সময়ের খেলা চলছে, আর মাত্র 4 মিনিটের মতো খেলার সুযোগ পাবে পুলিশ এফসি। একটা গোল বের করতে হবে তাদের। তবে মোহামেডান আক্রমণে। মরিসন, আরিফ যদি প্রথম ধাক্কায় বলটা দিতে পারতেন স্যামুয়েল বোয়াটেংকে, তাহলে হয়তো চতুর্থ গোলের দিকে এগিয়ে যেতে পারত মোহামেডান। রাহুল, দীপক, জমাট মোহামেডানের রক্ষণ এখন ভাঙতে হবে পুলিশ এফসিকে। সেই কাজে তারা খুব বেশি পারদর্শী বলে এখন আর মনে হচ্ছে না। আরো শেষের একবার দিকটা এসে পরিবর্তনও করাচ্ছে মোহামেডান। সাবস্টিটিউশন, জুয়েল নামছেন আরিফের বদলে। আরিফ চমৎকার একটা ম্যাচ কাটিয়েছেন। শেষ দিকটায় খানিকটা ফ্রেশ লেগের কারণেই সেই প্রয়োজনের তাগিদে হয়তো আলফাজ মাঠে নামালেন জুয়েলকে। ইসার ক্রস খানিকটা ডিপে, পেছনে রাহুলের শট। দ্যাট ওয়াজ দ্য চান্স। বলটাকে যদি একটু ভেতরের দিকে রাখা যেত, যেখানে স্ট্রাইকার আছেন অর্থাৎ হেনরিকে, তাহলে কি আক্রমণটা আরেকটু ভয়ঙ্কর হতো? অবশ্যই ভয়ঙ্কর হতো। হেনরিকে সেই অর্থে আর খুঁজেই পাওয়া যায়নি, আর পুলিশ এফসির মিডফিল্ডাররাও সেই অর্থে তাকে খুঁজে বের করতে পারেনি। ম্যাচের সেকেন্ড হাফের শেষ দিকটাতে ঠিক যেই মুহূর্তে পুলিশ এফসির সবচেয়ে বেশি দরকার ছিল একটা গোলের, কিন্তু তাদের নাম্বার 9 অকেজো পড়ে আছে। জুয়েল, হেনরিক, মিনহাজ রাকিব ডিফেন্ডিংয়েও ব্যস্ত তিনি। ম্যাচের সময় প্রায় শেষ। আর একটা অ্যাটাক বাংলাদেশ পুলিশ এফসি করতে পারবে কিনা? সেকেন্ড হাফের পারফরমেন্স তাদেরকে হতাশ করবে। এই অর্ধটা তারা শুরু করেছিল 2-1 গোলে এগিয়ে থেকে। সেই অর্ধের শেষটা যখন হচ্ছে তখন তারা 1 গোলে পিছিয়ে। রেফারির এই বাঁশি আরো বেশি স্বস্তি দেবে মোহামেডানকে। মোহামেডানের পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়। তারা পিছিয়ে পড়েছিল দুবার, কিন্তু মনোবল তারা হারায়নি। আর সেকেন্ড হাফে দুটা গোল
আর দুর্দান্ত মিডফিল্ড পারফরম্যান্স সব মিলিয়ে মোহামেডান ম্যাচের মোমেন্টাম পুরোপুরিভাবে সেকেন্ড হাফ থেকেই নিজেদের করে নিয়েছে। আর সেই মোমেন্টাম পিক করার নায়ক স্যামুয়েল বোয়াটেং, যার হ্যাটট্রিকে মোহামেডান দুবার পেছন থেকে এসে এই ম্যাচ জয়ের খুব কাছাকাছি। প্রথম ম্যাচেই 3 গোল, পুরো সিজন পড়ে আছে। কতগুলো গোলে গিয়ে থামবেন স্যামুয়েল বোয়াটেং? মনে করিয়ে দিই, সুলেমান দিয়াবাতের রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয়েছে তাকে, যে দিয়াবাতে 6 বছর টেনেছেন মোহামেডানকে। মোহামেডান সমর্থকেরা স্যামুয়েল বোয়াটেং এর এই পারফরমেন্সে নিশ্চয়ই আশায় বুক বাঁধবেন। অনেক পুলিশ এফসি শেষ অ্যাটাক। একেবারে শেষ দিকে গিয়েও শান্তই থাকলেন। সময় একেবারেই নাই, অ্যাডেড টাইমের খেলা চলছে। রেফারি যে কোনো মুহূর্তেই বাঁশি বাজিয়ে দেবেন। এবং রেফারি জানিয়ে দিলেন সময় শেষ। 5 গোলের নাটকীয় ম্যাচ শেষ পর্যন্ত মোহামেডান জিতলো না, মোহামেডান এখনো জেতে নাই, কারণ রেফারি শেষ বাঁশি দেন নাই। তার হাতের ইশারা দেখে কিছুটা মনে হয়েছিল তিনি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। ক্যামেরার অ্যাঙ্গেলও সেখানে তাকে সাহায্য করেছে। শেষ থ্রো ইন, হেনরিকে আর পেলেন না বলের নাগাল। এবার শেষ হয়েছে 5 গোলের নাটকীয় ম্যাচ। স্যামুয়েল বোয়াটেং এর হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব হারিয়ে দিল বাংলাদেশ পুলিশ এফসি কে, যে পুলিশ এফসি 2-1 গোলের লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করেছিল। সেকেন্ড হাফ ঠিক তার বিপরীত চিত্র। ইটস এ গেম অফ 2 হাফস, যেখানে কিরণ চেমজং একটা পেনাল্টি কনসিড করেছিলেন, যদিও কপাল তার ভালো, মুজাফফরов পেনাল্টি মিস করে গিয়েছিলেন, নইলে ব্যবধান হতে পারত 4-2। মোহামেডান সমর্থকদের উল্লাস গ্যালারিতে। মোহামেডানের দারুণ প্রত্যাবর্তন। এই মাঠেই তারা শুক্রবারে হেরেছিল কিংসের কাছে, এই মাঠেই তারা পুলিশ এফসি কে হারিয়ে মৌসুমটা অবশেষে দারুণভাবেই শুরু করলো। ফুল টাইম স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব 3, বাংলাদেশ পুলিশ এফসি 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.